नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আর কোনো ব্লগ ভিডিও নয়, আজ আবার নিয়ে চলে এসেছি নাস্তার একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানাবো সেটা আলু দিয়ে বানাবো, আর তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, 4-5টা কোয়া রসুন নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি আলু, পেঁয়াজ আর রসুনটাকে কেটে নেব, আর এগুলোকে আমি আলুটাকে আমি প্রথমে গ্রেটারে করে গ্রেট করে নেব। রোজ বৈকাল হলেই তো বাচ্চাদের কি নাস্তা দেব, আর ওদের একটু চটপটা নাস্তা হলে খেতেও ভালো লাগে, আর তার সঙ্গে হেলদি দিতে হবে। সেই হিসাবে আজ আমি আটা দিয়ে একটা নাস্তা বানাবো, আলু দিয়ে আটা দিয়ে। আর সেটার জন্য এখানে আলুটাকে তো গ্রেট করে নিচ্ছি। আলু দুটোকে তো আমি গ্রেট করে নিয়েছি, করে নিয়ে এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব, নাহলে আলুটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখুন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এবার আমি পেঁয়াজটা আর রসুনটাকে কেটে নেব। পেঁয়াজটা রসুনটা একটু ছোট ছোট কেটে নেব। আর রসুনটা পিষেও দেওয়া যায়, মানে থেতো করে দেওয়া যায় নোড়াই করে, কিন্তু কেটে দিলে তার টেস্টটা আরও ভালো হয়। তাই আমি পেঁয়াজ রসুন দুটোকেই ছোট ছোট করে কুচি কুচি কেটে দেব। বাচ্চারা তো একটু মুখরোচক নাস্তা চাই, তাই হিসাবে একটু নাস্তার সঙ্গে হেলদি কিছু দিয়ে দিলে সেটাও ভালো হয়। আর এতে তো আমি শুধু আলুটা দিলাম, এতে যদি আমার বাড়িতে আজকে গাজরটা নেই, গাজরটা দিয়ে দিলে আরও হেলদি হয়। গাজর দিয়েও এটা বানানো যায়। আলু, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কারি পাতা সব কিছু আমি আরও দেবো। আগে তো পেঁয়াজ রসুনটা আর আলুটা কেটে নিলাম। সব কিছু কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে শুকনো শুকনো করে নিচড়ে নিয়েছি, নিচড়ে আলুগুলো জল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। আর এদিকে আমি তো পেঁয়াজটা রসুনটা তো কেটেছিলাম, দেখিয়েছিলাম, ধনিয়া পাতাটাও কেটেছি, তার সঙ্গে কারি পাতাটাকে ছোট ছোট কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এতে গাজরটা থাকলে গাজরটাও দেওয়া যায়, আজ তো ছিল না, ওটা আগে তো বললাম। আর এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সরষের তেল এটা বানাবো। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম জিরে। জিরের ফোড়নটা হয়ে গেছে, ওর মধ্যে আমি রসুনের কুচিটা তুলে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আর রসুনের কুচি থেকে যতক্ষণ না রসুনের একটা খুশবু উঠছে ততক্ষণ ভেজে নেব। রসুনটা থেকে হালকা খুশবু উঠেছে, এবার ওর মধ্যে আমি একটু হিং দিয়ে দেব। হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। হিংটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব। রসুনের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটাও হালকা ওর সঙ্গে ভেজে নেব। সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে আমি কারি পাতাটা তুলে দেব। ছোট ছোট করে যে কেটে রেখেছিলাম কারি পাতাটা, ওটাও এর মধ্যে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে দেব। আর কারি পাতাটা দিলে তো একটা অন্যরকমই খুশবু ওঠে কারি পাতার। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ওগুলো এর মধ্যে তুলে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা তো আমি ভালো করে ভেজে নিলাম। এবার ওর মধ্যে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম ওই আলুটাকে ওর মধ্যে তুলে দেব, দিয়ে আলুটা সব কিছুর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আর নাস্তাটা তো আমি সন্ধ্যার দিকে বানাচ্ছি, আমার এখানে তো লাইটিংটার একটু প্রবলেম, সবসময়তেই বলি। এখানটা তো ঠিক লাইটিংটা আসে না, সেই হিসাবে সব কিছু জিনিস যখন বানাই কালারটা একটু অন্যরকমই দেখায়। আর এখানে দেখুন আলুগুলো আমি ওর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি তো পেঁয়াজেও নুন দিয়েছি, আলুতেও নুন দিয়ে দিলাম একটু বেশি করেই, কারণ এর মধ্যে তো আমি আরও অন্য কিছু দেবো। আর এখানে দেখুন আমি একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালার করার জন্য দিলাম। এটা কিন্তু অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও কিন্তু চলে, কিন্তু আমি একটু দিলাম যাতে কালারটা একটু সুন্দর লাগে। আর এখানে দেখুন এগুলো আমার বেশ ভালো রকম ভাজা হয়ে এসেছে, নরম হয়ে গেছে আলুটাও।
আর এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এগুলো তো আমি হালকা একটু সিদ্ধ করব। আর এটা তো আমি একটু বেশি করেই জল দিলাম, কারণ আটা আর সুজি দিয়ে তো বানাবো আজকের নাস্তাটা। আর এখানে দেখুন আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 বাটি বড় বাটির আটা নিয়েছি আর 1.25 বাটি নিয়েছি সুজি ছোট বাটির। ফোনের ক্যামেরাটার জন্য আর এখানে লাইটিংটাও ঠিকমতো আসে না, সেই হিসাব যেখানটায় লাইটটা পড়ছে না। কালারটা এটা খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি এটাতে ফুটে গেছে, ফুটে গেলে এর মধ্যে আমি আটাটা আর সুজিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। জলটা তো এতে বেশিই লাগবে, যেহেতু সুজি আছে, সুজিটা তো অনেকটা ফুলেও যায়। আর আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে ধনিয়া পাতাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটাতে আমি গ্যাসটা এই সময় বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি নাবিয়ে নেব। আর এটা তো কড়াইয়ের মধ্যে ঠিকমতো মিক্স করাও যাচ্ছে না, এটাকে আমি নাবিয়ে নিয়ে হাতে করে ভালো করে মিক্স করে নেব। কড়াই থেকে নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে এর সঙ্গে মিক্স করছি ভালো করে। আর এখনও তো হালকা গরম আছে, আর একটু গরম গরম অবস্থাতেই আমি মিক্স করে নিলাম। আর এখানে দেখুন জল লাগেনি, আর ভালো করে মিক্স করেছি, অনেকটাই নরম হয়ে গেছে। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, নেওয়ার পর আবার একটু এতে খাবার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করছি। আর এটা দেখুন মিক্স করা হয়ে গেছে। আর এতে যেহেতু সুজি দেওয়া আছে, আমি এটা কিছুক্ষণ রেস্ট করতে দেব। আর ওপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। 15 মিনিট মতো রেস্ট করতে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি এগুলো থেকে শেপ দিয়ে নেব। আর এগুলোতে যে কোনো প্রকারের শেপ দিয়ে দেওয়া যায়। আর আমি তো প্রথমে দেখুন অনেক রকম শেপ দেওয়া যায়, আমি তো গোল গোল চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। আর শেপটা তো মেন সুন্দর দেখতে লাগাটার ব্যাপার। আর আমি এখানে দুটো গোল গোলও বানিয়ে নেব আর দুটো চৌকো চৌকোও বানিয়ে নেব। আর প্রথমে আমি কিছুটা গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর মেন এমনভাবে বানাতে হবে যে ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায় যাতে। আমি হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আরও একটা বেলে চৌকো শেপ দিয়ে নেব। এই নাস্তাটা তো আটা সুজি দিয়ে বানাচ্ছি, এটা ছোট বড় সবার পছন্দও হবে। আর নাস্তাটা কিন্তু অনেকটা হেলদি নাস্তা। আর এটা নাস্তাটা তো যেমন সুজি দেওয়া আছে, তার সঙ্গে আটাও দেওয়া আছে, ক্রিস্পিও হয় আর টেস্টিও হয়। আর আমার ছেলেরা তো অনেকটাই পছন্দ করে। আর এর মধ্যে গাজরটা দিলে তো আরও অনেকটা হেলদি হয়ে যায়। আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার এগুলো ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখেছি, কারণ সব কিছুই তো ভেজে নিয়েছিলাম আর সিদ্ধ করে নিয়েছি। আর আটা সুজিটা ওর মধ্যে গরম অবস্থাতেই দিয়েছিলাম, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তাই হাই টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। আর আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে নাস্তাটা দেখুন, আমি তো বানিয়েছিলাম যখন অনেকটা ছোট ছোট বানিয়েছিলাম, আর ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এখানে তো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলোকে ভেজে তুলে নেব নিয়ে। আর যেগুলো আছে আমি সেম প্রসেসে ওরকমভাবেই ভেজে নেব। আর এখানে তো আমি ওইগুলো ভেজে তুলে নিয়ে আবারও যেগুলো ছিল সেগুলোকেও গোল শেপ দিয়ে নিয়েছি, গোল শেপ দিয়ে এগুলো বানিয়ে তুলে নিয়েছি। আর দেখুন নাস্তাটা তো আমার বানানো হয়ে এসছে। আর আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর আশা করছি নাস্তাটা ভালোই লাগবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এখানে দেখুন ভিতরটা অনেকটা নরম, আর ওপরটা যেহেতু সুজি দেওয়া আছে ক্রিস্পিও হয়েছে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে বা নতুন ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।